আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আলোচনা করব 7 প্রকার জাহান্নাম নিয়ে এবং কোনটা কাদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন। তো জাহান্নাম 7 প্রকার। আল্লাহ সূরা হিজরে বলেন, আর নিশ্চয়ই জাহান্নামের জন্য 7টি দরজা আছে, প্রত্যেক দরজার জন্য নির্দিষ্ট অংশ নির্ধারিত। হাদিস ও সাহাবীদের বর্ণনা অনুযায়ী জাহান্নামকে 7টি স্তর বা 7 প্রকার আছে, প্রতিটি আলাদা আলাদা শ্রেণীর মানুষের জন্য। 1. জাহান্নাম। এটি সাধারণ নাম। এখানে শাস্তি পাবে মুমিনদের মধ্যে বড় বড় গুনাহগাররা, যারা পাপ করে তওবা ছাড়া মৃত্যুবরণ করেছে। তবে তারা চিরকাল থাকবে না, শাস্তি শেষে আল্লাহ চাইলে তাদের জান্নাতে প্রবেশ করাবেন। 2. লাজা। অত্যন্ত প্রজ্বলিত আগুন। আল্লাহ সূরা মাআরিজে বলেন, না, এটি প্রজ্বলিত আগুন যা চামড়া ছিঁড়ে খাবে। এটি বিশেষভাবে শাস্তি দিবে অহংকারী, ধন সম্পদে গর্বিত এবং আল্লাহর নিদর্শন অস্বীকারীদের। 3. হুতামা। ব্যঙ্গে চুরমার করে দেওয়া আগুন। আল্লাহ সূরা হুমাজাতে বলেন, সে নিক্ষিপ্ত হবে হুতামাতে। তুমি কি জানো হুতামা কি? এটি আল্লাহর প্রজ্বলিত আগুন যা হৃদয়ে পৌঁছে যাবে। শাস্তি পাবে পরনিন্দাকারী, গীবতকারী, অপবাদদাতা এবং সম্পদ সঞ্চয়কারী কৃপণরা। 4. সাইর। প্রজ্বলিত ও দাউ দাউ করে জ্বলা আগুন। আল্লাহ সূরা নিসায় বলেন, আর যে আমার আয়াতকে অস্বীকার করবে আমি তাকে নিক্ষেপ করব সাইরে। শাস্তি পাবে কাফের, মুশরিক ও মিথ্যাবাদীরা। 5. সাকার। এমন আগুন যা কোনো কিছু ছাড়ে না, কিছুই রেখে দেয় না। আল্লাহ সূরা মুদাসসিরে বলেন, আমি তাকে নিক্ষেপ করব সাকারে। তুমি কি জানো সাকার কি? এটি কিছুই অবশিষ্ট রাখে না, কিছুই ছেড়ে দেয় না, মানুষের চামড়া দগ্ধ করে ফেলে। এখানে শাস্তি পাবে যারা নামাজ পড়তো না, গরিবদের খাওয়াতো না, বাজে কথায় সময় নষ্ট করত, কিয়ামত অস্বীকারীরা। 6. জাহিম। প্রজ্বলিত অগ্নিকুণ্ড। আল্লাহ সূরা নাজিয়াতে বলেন, যে সীমালঙ্ঘন করছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, জাহিম হবে তার আশ্রয়স্থল। শাস্তি পাবে ভোগবিলাসে মত্ত, অহংকারী ও আল্লাহর সীমালঙ্ঘনকারীরা। 7. হাওয়াইয়া। সবচেয়ে নিচের স্তর, গভীর খাদ। আল্লাহ সূরা কারিয়াতে বলেন, তার আশ্রয় হবে হাওয়াইয়া। তুমি কি জানো হাওয়াইয়া কি? এটি প্রজ্বলিত আগুন। এখানে শাস্তি পাবে মুনাফিকরা, ভিতরে কাফের, বাইরে মুসলিম সাজা লোকেরা। আল্লাহ সূরা নিসায় বলেন, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে। ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম।